তাহলে আমরা কিভাবে বুঝবো যে হাদি ভাইয়ের মতন একটা লোকের বিচার হবে? যদি আজকে যদি এই লোকের যদি বিচার হইতো, হ্যাঁ, 16 কোটি মানুষ এখানে আসা তার প্রতিবাদটা করতে পারতো। সবসময় মনে করি আমার আত্মীয় স্বজনের কথা যতটুকু মনে না হয় তার চেয়ে বেশি মনে হয় হাদির কথা। ৭১-এর পরে এই যে ৫ই জুলাই যে হয়েছে যুদ্ধ, সে এর মনে করি এটাই ৫ই জুলাই ওই ৭১ আমার মনে হয় আমার কাছে। হত্যার বিচার হবে। হত্যার বিচার কিভাবে হবে? দেখেন, এই যে বিডাইয়ের হত্যা, হ্যাঁ, বিডার যে এত লোক মারা গেল তারও তো বিচার হইলো না। এই যে রানা প্লাজার এত লোক মারা গেল তারও তো বিচার হইলো না। এই যে আপনার টিএসসির সামনে যে একজন গুলে তার ছুরিতে আঘাতে মারা গেল, এই যে আজি সুপার মার্কেটে, তারও তো বিচার হইলো না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে হাদি ভাইয়ের মতন একটা লোকের বিচার হবে? যদি আজকে যদি এই লোকের যদি বিচার হইতো, হ্যাঁ, 16 কোটি মানুষ এখানে আসা তার প্রতিবাদটা করতে পারতো। আসলে আমি মনে করি হাদি ভাই যে এই জিনিসটা, যে কোনো বিষয়, যে কোনো কথা যেভাবে গোছে উনি যে বলছে, হ্যাঁ, আমাদের বিষয় যে কোনো বিষয়ে সেই কথা তুলে ধরতো, প্রতিবাদ করতো, ঠিক আছে? তাহলে আমাদের ভিতরে যে আড়াইল এলো, এটা আমরা সুষ্ঠু এমনকি নিরপেক্ষ বিচার চাই। উনি আসলে দেশের কথা বলতো, তো আসলে ওর নিরপেক্ষ কথা বলতো, দেশের কথা বলতো। তার এই জিনিসগুলো আমাদেরকে মানে মন ছুঁয়ে গেছে। আর তাকে এই জন্য আমরা মনে করছি, অনেক দিন পর মনে করছি যে আমার ফ্যামিলিও আসছে। উনি বলছে যে আসলে যে আর ইয়ারটা দেখা দরকার হাদির, এই জন্য আমরা আসলে এখানে দেখার জন্য আসছি। হাদি হয়তো 100 বছর পরে হয়তো হতে পারে, আসলে এমন হাদি আর আমরা দেখছি না। ভালোবাসাটা আসলে তার নিরপেক্ষ দেশ ভালোবাসা, দেশের প্রতি যে তার ভালোবাসা অন্যরকম। এই ভালোবাসাটা আর আসলে তার ভিতরে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থ ভালোবাসা, এবং দলমত নির্বিশেষে সে একদম দেশের জন্যই করছে। এই জন্য আসলে আমাদের মন ছুঁয়ে গেছে, এবং সকল মানুষ তার কাঁদে, এখন তার মন কাঁদে এই হাদির প্রতি। সবসময় মনে করি আমার আত্মীয় স্বজনের কথা যতটুকু মনে না হয় তার চেয়ে বেশি মনে হয় হাদির কথা। আমার মেয়ে আজকে ভার্সিটিতে প্রথম ভর্তি করে গেলাম, আর তার পাশে হাদি ভাইয়ের এখানে কবর আছে, নিজের চোখে দেখে গেলাম। বিভিন্ন মোবাইলে টিভিতে দেখি, নিজের চোখে দেখে গেলাম, মনটা একটু শান্তি পেল। আমিও দোয়া করি হাদি ভাইয়ের জন্য, তার মাগফিরাত কামনা করি, সে যেন জান্নাতবাসী হয়। ৭১-এর পরে এই যে ৫ই জুলাই যে হয়েছে যুদ্ধ, সে এর মনে করি এটাই 5ই জুলাই ওই ৭১ আমার মনে হয় আমার কাছে। সে আমাদের এই বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটা স্মৃতি রেখে গেছে, চির অমর হয়ে থাকবে এই বাংলার জনগণের মাঝে, হৃদয়ের মাঝে। সবাই তার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। হৃদয়ের মধ্যে এখনো গেঁথে আছে হাদি ভাই, হাদি ভাই, হাদি ভাই।